সুপ্রভাতম ছাত্ররা, গত ক্লাসে আমরা 11 নম্বর শ্লোক পর্যন্ত অর্থাৎ ভট্টিকাব্যের দ্বিতীয় সর্গে 11 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে 12 নম্বর শ্লোক থেকে আলোচনা করব। ভট্টিকাব্যের দ্বিতীয় সর্গের 12 নম্বর শ্লোক থেকে 16 নম্বর শ্লোক পর্যন্ত, শ্লোক নম্বর 12 to 16, 12, 13, 14, 15, 16, এই 12 থেকে 16 পর্যন্ত শ্লোকে কবি ভট্টি শরৎকালে গ্রামীণ সৌন্দর্যকে বা গ্রামের সৌন্দর্যকে বর্ণনা করছে। তাই আমরা দেখি 12 নম্বর শ্লোক। স্ক্রিনে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ 12 নম্বর শ্লোকের বাংলা লিপিতে লেখা আছে, তোমরা দেখো। আমি পড়ছি 12 নম্বর শ্লোকটি। তিগ্মাংশু রশ্মি ছুরিতান্য দূরাৎ প্রাঞ্জি প্রভাতে সলিলান্য পশ্যত গভস্তি ধারাভিরিবদ্রুতানি তেজাংশি ভানুর ভুবি সমৃতানি। শ্লোকের অর্থ জানার আগে আমরা শ্লোকে স্থিত প্রত্যেকটি শব্দের অর্থকে আগে বুঝি। প্রথমেই আছে তিগ্মাংশু। তিগ্মাংশু শব্দের অর্থ হলো সূর্য। সূর্যের অপর নাম হলো কি? তিগ্মাংশু। তিগ্মাংশু রশ্মি, রশ্মি বলে বোঝো কিরণ, তাহলে তিগ্মাংশু রশ্মি বলে কার কিরণ? না সূর্যের কিরণ। ছুরিতানি অর্থাৎ বিচ্ছুরিত হয়েছে, চতুর্দিকে বিস্তারিত হয়ে আছে। অদূরাৎ প্রাঞ্জি প্রভাতে, কখন তিগ্মাংশুর অর্থাৎ সূর্যের কিরণ চতুর্দিকে বিচ্ছুরিত হয়েছে? না প্রভাতে, প্রভাতকালে, সকালবেলা। প্রাঞ্জি কোন দিশায়, কোন দিকে? প্রাচ্য দিশি অর্থাৎ পূর্ব দিক থেকে। শরৎকালীন প্রভাতে পূর্ব দিকে উদীয়মান সূর্যের রক্তিম কিরণ, স্বর্ণিম কিরণ চতুর্দিকে বিচ্ছুরিত হয়ে আছে। কোথায় বিচ্ছুরিত হয়ে আছে? চতুর্দিকে। কার চতুর্দিকে? না সলিলানি। সলিল শব্দের অর্থ হলো জল। তাহলে প্রাকৃতিক দৃশ্যটা কি হলো? না শরৎকাল। এই শরৎকালের প্রভাতে পূর্ব দিক থেকে উদিত সূর্যের স্বর্ণিম কিরণ জলরাশিতে বিচ্ছুরিত হয়ে বিস্তারিত হয়ে পড়ে আছে। যেহেতু রক্তিম সূর্যের কিরণ বা স্বর্ণিম সূর্যের কিরণ জলের উপরে পড়ে আছে, অতএব জলটাও স্বর্ণিম দেখা যাচ্ছে। এটা হলো প্রাকৃতিক দৃশ্য। তারপরে কি বলা আছে? গভস্তি ধারাভিরিবদ্রুতানি। দ্রুতানি, দ্রুতানি অর্থ কি? দ্রুত মানে এখানে স্পিড নয়। দ্রুতানি অর্থাৎ ক্ষরিতানি, ক্ষরিতানি অর্থাৎ পড়েছে, ক্ষরিত হয়ে আছে, ঝরে পড়েছে। কি? গভস্তি ধারাভি, সূর্যের কিরণের মাধ্যমে। সূর্যের কিরণের মাধ্যমে ঝরে পড়েছে বা ক্ষরিত হয়েছে। কি? তেজাংশি ভানুর ভুবি সমৃতানি। ভানুর তেজাংশি, ভানু সূর্যের অপর একটি নাম,
ভানু, ভানুর ষষ্ঠী বিভক্তি একবচন হয়েছে অর্থাৎ সূর্যের। তেজাংশী অর্থাৎ সূর্যের যে তেজ। ভুবি সম্ভৃতানি, ভুবি অর্থাৎ পৃথিবীতে, সম্ভৃতানি সংগৃহীত হয়ে আছে। এ হল তোমার 12 নম্বর শ্লোকের স্থিত 12 নম্বর শ্লোকে স্থিত শব্দ সমূহের অর্থ। এখান থেকে আমরা কি বুঝলাম না, এখানে কবি ভট্টি শরৎকালীন প্রভাতের বর্ণনা করেছেন, যে শরৎকালের প্রভাতে পূর্ব দিক থেকে স্বর্ণিম কিরণ নিয়ে উদিত সূর্যের স্বর্ণিম কিরণ জলে চতুর্দিকে বিস্তারিত হয়ে আছে। একে দেখে কবি কল্পনা করেছেন সতেবা সূর্যের কিরণের মাধ্যমে সুবর্ণ ঝরে আসে পৃথিবীতে এক জায়গায় সংগৃহীত হয়ে আছে। এই হলো 12 নম্বর শ্লোকের অর্থ। বঙ্গানুবাদ কি বলছে আমরা দেখি। তরুণ তপনের রশ্মি জাল, তরুণ মানে বুঝো উদীয়মান সূর্য, তপন অর্থাৎ সূর্য, রশ্মি জাল অর্থাৎ তার কিরণ সমূহ জলরাশিকে সুবর্ণের বর্ণে রঞ্জিত করেছিল শরৎকালে। অর্থাৎ শরতের প্রভাতে পূর্ব দিকে উদীয়মান সূর্য এবং সেই উদীয়মান সূর্যের স্বর্ণিম কিরণ জলরাশির উপরে বিস্তৃত হয়েছিল এবং তাইতে জলও সুবর্ণ রং ধারণ করেছিল। এতে মনে হচ্ছিল যেন নবোদিত সূর্যের তীক্ষ্ণ তেজরাশি বিগলিত হয়ে কিরণপথে পৃথিবীতে এসে পুঞ্জীভূত হয়েছে। এতে কবি এই দৃশ্যকে দেখে কি কল্পনা করেছেন, সতেবা সূর্যের কিরণ বিচ্ছুরিত হয়ে বা ক্ষেরিত হয়ে ঝরে আসে কার মাধ্যমে, কিরণের মাধ্যমে পৃথিবীতে এক জায়গায় সংগৃহীত হয়ে আছে। এই হলো তোমার 12 নম্বর শ্লোকের অর্থ, যেখানে শরৎকালের গ্রামে প্রভাতের দৃশ্যের বর্ণনা করা হয়েছে। তখন আমরা দেখি শ্লোক নম্বর 13 নম্বর শ্লোকে কি আছে স্ক্রিনে তোমরা দেখো। দিগ্ব্যাপিনীর লোচন লোভনীয়া মৃজান্বয়া স্নেহমিব স্রবন্তি রুজ্জ্বায়তা শস্য বিশেষ পঙ্ক্তি তুতোষ পশ্যন বিতৃণান্তমালা। শ্লোকের অর্থ জানার আগে আমরা প্রত্যেকটি শব্দের অর্থকে বুঝি। দিগ্ব্যাপিনীর লোচন লোভনীয়া, দিক অর্থাৎ দিগত, দিক ব্যাপিনী দিক বিদিকে অর্থাৎ চতুর্দিকে ব্যাপৃত হয়ে আছে, ব্যাপ্ত হয়ে আছে, বিস্তৃত হয়ে আছে। কি বিস্তৃত হয়ে আছে পরে আমরা জানবো। আর কি বলা আছে, লোচন লোভনীয়া, লোচন অর্থাৎ চক্ষু, লোভনীয় অর্থাৎ দেখতে যে অত্যন্ত লোভনীয়, সেটা কি পরে জানবো। তাহলে দুটো বিশেষণ আমরা এখানে প্রথম লাইনে পড়লাম। দিগ্ব্যাপিনী অর্থাৎ চতুর্দিকে ব্যাপ্ত হয়ে আছে এবং নয়ন আহ্লাদকারী অর্থাৎ দেখতে খুবই সুন্দর, খুবই আনন্দদায়ী। মৃজান্বয়া স্নেহমিব স্রবন্তি,
মৃজান্বয়া অর্থাৎ শুদ্ধান্বিতা, অত্যন্ত শুদ্ধ পরিষ্কার। স্নেহমিব স্রবন্তী, স্নেহ অর্থাৎ তৈল চিক্কণ, তেল বলে ধরে নাও। স্নেহমিব তৈল চিক্কণের মতো, স্রবন্তী স্রবিত হচ্ছে অর্থাৎ ঝরে আছে। এই দুটাও এখানে বিশেষণ। কি কি বিশেষণ? মৃজান্বয়া অর্থাৎ শুদ্ধ, স্নেহমিব স্রবন্তী অর্থাৎ তৈল চিক্কণের মতো ঝরে আছে। চারটা বিশেষণ এখন পর্যন্ত আমরা জানলাম। কি কি? দিক বিদিক ব্যাপৃত হয়ে আছে, দেখতে খুবই আনন্দদায়ী, শুদ্ধ এবং তেলের মতো চিক্কণ, রুজ্জ্বায়তাশস্য বিশেষ পঙ্ক্তি। আর কি? রুজ্জ্বায়তা অর্থাৎ সরল, সুজা বড়ে আছে, সুজা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, বক্রগতিতে নয়, সুজা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। এই যতগুলো আমরা পড়লাম বিশেষণ, কি কি বিশেষণ পড়লাম? দিক বিদিকে অর্থাৎ চতুর্দিকে বিস্তৃত হয়ে আছে, দেখতে খুবই সুন্দর, শুদ্ধ, তেলের মতো চিক্কণ এবং সুজা বড়ে আছে, এগুলো সব বিশেষণ। তার বিশেষ্যকে না শস্য বিশেষ পঙ্ক্তিম, শস্য ক্ষেত্র। শস্য ক্ষেত্রগুলো চতুর্দিকে বিস্তৃত হয়ে আছে, দেখতে খুবই সুন্দর লাগছে, শুদ্ধ অর্থাৎ পরিষ্কার, তৈলের মতো চিক্কণ হয়ে আছে এবং সুজা হয়ে পড়ছে শস্যের যে গাছ, অর্থাৎ শস্য বললে এখানে ধান গাছ বলতে পারে। এভাবে শস্য বিশেষকে, এভাবে শস্য পঙ্ক্তিকে, এভাবে শস্য ক্ষেত্রকে দেখলেন কে? রামচন্দ্র। কোন ঋতুতে? শরৎ ঋতুতে। কোথায়? না, এটা গ্রামের পরিবেশ, গ্রামের চতুর্দিকে শস্যক্ষেত্র আছে, যে শস্যক্ষেত্র চতুর্দিকে ব্যাপ্ত হয়ে আছে, দেখতে খুবই সুন্দর লাগছে, পরিষ্কার আছে, আর তেলের মতো অত্যন্ত চিক্কণ দেখা যাচ্ছে এবং সুজা হয়ে বাড়ছে, এভাবে শস্যক্ষেত্রকে পশ্যন দেখলেন। আর কি একটা বিশেষণ আছে না? বিতৃণান্ত মালা, যে শস্যক্ষেত্রের মধ্যে কোনো তৃণ নাই, তৃণ মানে কি? ঘাস, কোনো ঘাস নাই, অর্থাৎ ঘাস শূন্য শস্যক্ষেত্রকে পশ্যন অর্থাৎ দেখে তুতোষ সন্তুষ্ট হলেন, আনন্দিত হলেন কে? রামচন্দ্র। অর্থাৎ রামচন্দ্র অযোধ্যা নগরী থেকে বেরিয়ে আসে, শরৎ যখন বিশ্বামিত্রের সঙ্গে তার আশ্রমের প্রতি যাচ্ছেন, তখন গ্রামের প্রাকৃতিক শোভাকে দেখে চলছেন। এ দেখে যাওয়ার সময় উপস্থিত হলো বিশাল শস্যক্ষেত্র, চতুর্দিকে ব্যাপিনী, লোচন লোভনীয়া, দেখতে খুবই সুন্দর, মৃজান্বয়া অর্থাৎ পরিষ্কার শুদ্ধ, স্নেহমিব স্রবন্তী তৈলের মতো চিক্কণ, রুজন্নয়া অর্থাৎ সুজা হয়ে পড়েছে, এবং বিতৃণান্ত মালা, যে শস্যক্ষেত্রের মধ্যে কোনো ঘাস নেই। এভাবে শস্যক্ষেত্রকে পশ্যন দেখে তুতোষ সন্তুষ্টি লাভ করলেন, আনন্দিত হলেন কে? রামচন্দ্র। ওখানে আমরা বঙ্গানুবাদ দেখি। তিনি অর্থাৎ রামচন্দ্র দিগন্ত বিস্তৃত, নয়ন তৃপ্তিকর, পরিষ্কার, সুচিক্কণ অর্থাৎ মসৃণ, সরল ও দীর্ঘ এবং মধ্যভাগে তৃণাদিবর্জিত শস্যশ্রেণী দর্শন করে পরিতুষ্ট হলেন বা আনন্দিত হলেন। এই হলো 13 নম্বর শ্লোকের অর্থ। তখন আমরা দেখি 14 নম্বর শ্লোক। বিয়োগ দুঃখানুভবা অনভিজ্ঞে কালে নৃপাংশম বিহিতম দদদ্ভি আহার্য শোভা রহিতৈ রমাयै
রক্ষিষ্ট পুংভি প্রচিতাংশ গোষ্ঠান। তখন আমরা প্রত্যেক শব্দের অর্থটাকে দেখি। কি বলছেন? বিয়োগ দুঃখানুভব অনভিজ্ঞেহি। এই 14 নম্বর শ্লোকেও গ্রামীণ সৌন্দর্যকে বর্ণনা করছেন কবি ভট্টি। কি বলছেন? বিয়োগ দুঃখ। বিয়োগ অর্থাৎ কি? সেপারেশন। অর্থাৎ তুমি যদি তোমার বাবার থেকে দূরে চলে যাও, তাহলে তুমি আর তোমার বাবার মধ্যে কি হলো? বিয়োগ হলো, সেপারেশন। এই বিয়োগের দুঃখকে, বিয়োগ হলে নিশ্চয়ই দুঃখ হয়, এই বিয়োগের দুঃখকে বা দুঃখের অনুভবকে যে বিয়োগের দুঃখের বিষয়ে যে অনভিজ্ঞ, অর্থাৎ বিয়োগের দুঃখকে জানে না। বিয়োগের দুঃখটা কি? যে কোনোদিন অনুভব করেনি। যে কোনোদিন তোমাদের বাড়ি থেকে অর্থাৎ কুমারঘাট থেকে গিয়ে আগরতলায় থাকিয়া পড়াশোনা না করছে, সে ঘরের থেকে দূরে যাওয়ার যে দুঃখ, বিয়োগের যে দুঃখ, সেটাকে কেমনি বুঝবো? বুঝেনি। সেই কথাই এখানে কবি বলছেন যে যারা বিয়োগের দুঃখকে কোনোদিন জানি না, বুঝে না। আর কি? এটা কিন্তু বিশেষণ, বিশেষ্যকে পরে আসবে। আর কি? কালে নৃপাংশম বিহিতম দদদ্ভি। কালে অর্থাৎ সময়ে, যথা সময়ে, নৃপাংশম বিহিতম, নৃপ অর্থাৎ রাজা, অংশ অর্থাৎ কর। রাজাকে যে কর দেওয়া যায় তাকে বলা হয় নৃপাংশ। সেই নৃপাংশকে অর্থাৎ করকে যথা সময়ে, যথা পরিমাণের কর যে দদদ্ভি, যে সবসময় প্রদান করে, যে সবসময় যথা সময় যথা পরিমাণের কর প্রদানে অভ্যস্ত। তাহলে দুটো বিশেষণ আমরা জানলাম। একটা হলো যে বিয়োগের দুঃখকে জানে না, যে যথা সময় যথা পরিমাণের কর প্রদানে অভ্যস্ত। এই দুটি বিশেষণ আমরা জানলাম। তখন পরে দেখি, আহার্য শোভা রহিতে যমায়ে। আহার্য শোভা অর্থাৎ বস্ত্র, অলঙ্কার ইত্যাদি পরার দ্বারা যে শোভা, যে সৌন্দর্য মানুষের শরীরে হয়, সেই সৌন্দর্য তাকে বলা হয় আহার্য সৌন্দর্য। বস্ত্র অলঙ্কার আদি পরার দ্বারা শরীরে যে সৌন্দর্য উৎপন্ন হয় তাকে বলা হয় আহার্য সৌন্দর্য। এই আহার্য শোভা, আহার্য সৌন্দর্যকে রহিত, অর্থাৎ যার আহার্য সৌন্দর্য নাই, অর্থাৎ যে যারা বা যে ভালো বস্ত্র পরে বা অলঙ্কার পরে নিজের গায়েকে, শরীরকে কোনোদিন সাজায় না, এই সাজানোর ব্যাপারে যে অনভ্যস্ত। অমায়ী, মায়া, কপট, ছলনা শূন্য, রক্ষিষ্টেই পুংভি প্রচিতান গোষ্ঠান। এভাবে পুংভি, কি পুং? পুং মানে কি? পুরুষ। কি পুরুষ না? প্রচিতান গোষ্ঠান, গোষ্ঠ শব্দের গোয়ালা। হ্যাঁ, গোয়ালাকে বা গলার যে গোষ্ঠকে প্রচিতান অর্থাৎ ব্যাপ্ত হয়ে আছে, সে শোভাকে দেখলেন কে? রামচন্দ্র। অর্থাৎ এখানে বলা হয়েছে রামচন্দ্র শরৎকালীন প্রভাতে বিশ্বামিত্রের আশ্রমে প্রতি যাওয়ার সময় দেখলেন কি? গোয়ালা সমূহকে গরু চড়াইতে দেখলেন। সেই গোয়ালা কেমন ছিল? না, তার কিছু বিশেষণ রয়েছে। বিশেষণগুলো কি ছিল সেই গোয়ালার? না, যে গোয়ালা গোষ্ঠ পুরুষ
বিয়োগ দুঃখকে জানে না, অর্থাৎ কোনোদিন সে গ্রামকে ছেড়ে বাইরে গেছে না, অতএব গ্রামকে ছেড়ে যাওয়ার যে দুঃখ, বিয়োগের যে দুঃখ, সে কোনোদিন জানে না। আর কি রকম সে গোয়ালা, না যে গোয়ালা যথা সময়ে যথা পরিমাণের কর প্রদানে অভ্যস্ত, অর্থাৎ সে কোনোদিন কর ফাঁকি দেয় না। আর কিরকম সে গোয়ালা, না যে গোয়ালা নিজের শরীরকে বস্ত্র অলঙ্কার আদি সাজাইবার ব্যাপারে অনভ্যস্ত, অর্থাৎ কোনোদিন নিজের গায়েকে বস্ত্র অলঙ্কার ইত্যাদি দ্বারা সাজায় না, এবং যে অমায়, তার কোনো মায়া কপট ছন্দ নাই, সরল। এভাবে গোয়ালা গোষ্ঠ দ্বারা পরিবেষ্টিত গ্রামীণ পরিবেশকে দেখলেন কে, রামচন্দ্র। কখন, না শরৎ ঋতু। এই হলো শ্লোকের অর্থ। তখন আমরা দেখি বঙ্গানুবাদ। অনন্তর, অনন্তর মানে কি, তারপর। তারপর মানে কি, না বিশাল, যে পূর্ব শ্লোকের কথা এখানে আসবো, বিশাল শস্য ক্ষেত্রকে দেখে আসার পর রামচন্দ্র বিরহজনিত দুঃখে অনভিজ্ঞ, যথাকালে নির্দিষ্ট রাজস্ব প্রদানে অভ্যস্ত এবং কৃত্রিম শোভারহিত অকপট গোপগণের দ্বারা পরিব্যাপ্ত গোষ্ঠ অর্থাৎ গোচারণ ভূমি নিরীক্ষণ করলেন। প্রথমে তিনি দেখলেন শস্যক্ষেত্রকে, তারপরে তিনি দেখলেন গোচারণ ভূমিতে। যে গোচারণ ভূমিতে কে আছে, না গোয়ালা আছে, পুং গোয়ালা। এবং সেই গোয়ালা কিরকম, না যে বিরহ দুঃখকে জানে না, যে যথাসময়ে কর প্রদানে অভ্যস্ত, যথাসময়ে রাজস্ব প্রদানে অভ্যস্ত, যে কৃত্রিম শোভার দ্বারা নিজের শরীরকে সাজায় না, অকপট সরল। এভাবে গোয়ালা সমূহের দ্বারা পরিবেষ্টিত গোচারণ ভূমিকে দেখলেন কে, রামচন্দ্র। কখন, শরৎকাল। আজকে আমরা এই 14 নম্বর শ্লোক পর্যন্ত পড়ে থাকি। নেক্সট ক্লাসে 15 নম্বর শ্লোক থেকে পড়ি। আশা করি তোমরা খালি লেকচারটা শুনলে হবে না, শোনার সময় যা কিছু ডাউট আছে সেগুলোকে লিখে রাখবো। শব্দের মিনিং যখন আমি আলোচনা করছি, সেই শব্দের মিনিংগুলো লিখে রাখবো। হ্যাঁ, যেমন আজকে আমরা যে প্রতিশব্দগুলো রয়েছে, এই শ্লোক বাই শ্লোক পড়লে কি হয়, না ভোকাবুলারি বাড়বে। যেমন আজকে আমরা সূর্যের দুটো প্রতিশব্দ পড়লাম। হ্যাঁ, সূর্যের দুটো প্রতিশব্দ কি কি? একটি বললাম আমরা তিগ্মাংশু, আরেকটি বললাম আমরা ভানু। তো এখান থেকে আমরা জানলাম কি, ভানু এবং তিগ্মাংশু সূর্যের অপর দুটি নাম। এভাবে শ্লোকগুলোকে পড়ার সময় যে শব্দ তোমরা জানি না, যে শব্দের অর্থ জানি না, বা বোঝার সম্বন্ধে যদি কোনো ডাউট থাকে, এগুলো সব নোট করে রাখো। ঠিক আছে, আশা করি আলোচনাটি ভট্টিকাব্য দ্বিতীয় সর্গ এর 14 নম্বর শ্লোক পর্যন্ত সেই শ্লোক সমূহের অর্থ বোঝার জন্য সহায়ক।